রবের সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা চলে না। উপমা দৃষ্টান্ত দিবার জন্য সাধারণ কিছু বুঝায়। মানুষ যদি কি করে, আজকে আমরা সমাজের মধ্যে মানুষ নাফরমানি করে, এরপরে আল্লাহর কি নাই, ভয় নাই। সন্তান নাফরমানি করতেছে, পিতামাতা এই নাফরমান সন্তানকে তেমন একটা কি করে না, শাসন করে না। যদি কোনো ওই সন্তান যদি কোনো সরকারের বিরুদ্ধে কিছু করে, কিতা বুঝো, সরকারের বিরুদ্ধে যদি কোনো মিছিল মিটিংয়ে শরিক হয়, সরকারের বিরুদ্ধে যদি বক্তৃতা দেয়, সরকারের বিরুদ্ধে যদি কোনো কলাম লেখে, সরকারের বিরুদ্ধে যদি কোনো ফেসবুকে স্ট্যাটাস দেয়, তাহলে তখন দেখা যায় কি অবস্থা শুরু হয়, যে আমার ছেলে সরকারের বিরুদ্ধে লেখছে, আমার ছেলে সরকারের বিরুদ্ধে অবস্থান করছে, সুতরাং তার বিরুদ্ধে সরকার কঠোরভাবে দমন করবে, তার শাস্তি হবে, তার বিভিন্ন ধরনের কি হয়রানি হতে পারে। এই জন্য পিতা মাতার আর ঘুম আসে না। কিভাবে ছেলে সন্তানকে বাঁচানোর জন্য অনেক ধরনের তদবির করে, কি করে না, করে না। দুনিয়ার সাধারণ একটা সরকারের বিরুদ্ধে কথা কইলে, সরকারের বিরুদ্ধে স্ট্যাটাস লিখলে, সরকারের বিরুদ্ধে মিছিল করলে তোমার রাত্রে দিনে ঘুম আসে না। কিন্তু সবচেয়ে বড় সরকারের সরকার, এছাড়া পৃথিবীর কায়নাতের মালিক, যিনি সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিত্ব, যার ক্ষমতার সাথে পৃথিবীর ক্ষমতার কোনো উদাহরণ চলে না, তার বিরুদ্ধে তার নাফরমানি করে, এরপরে সন্তানকে কোনোদিন শাসাও না, সন্তানকে কোনোদিন শাসন করো না, তার অবস্থা কি হবে? আমরা তো যেটা সামনে আছি এটা দেখি। মানুষ পিছনের দিক দেখে না, খালি সামন দেখে। যদি দেখতো আখেরাতের চিন্তা করতো, আখেরাতের চিন্তা করতো, আমি একাই নামাজ পড়লাম, আমার ঘরের মানুষ আর নামাজ করে না, তুমি পার পাবে না, তোমারও ধরবে। তুমি তবলিগি কেন করো? তাবলিগ আগে করো। এই জন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তোমরা নিজে বাঁচো, নিজের পরিবর্গদেরকে বাঁচাও। আর একা বাঁচলেই তো না। এই জন্য মানুষ সবচেয়ে দামি, কারণ মানুষের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। মানুষ দায়িত্ব এবং কর্তব্যের কারণে মানুষ